আচ্ছা, তো ফ্রেন্ডস, আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে তোমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। ইম্পর্ট্যান্ট কেন সেটা আমি বলছি যে আমরা জেনারেলি জানি যে আমরা যা পেন্টার বা আর্টিস্ট যারা আছি, সিনিয়র হোক জুনিয়র হোক, আমি সবার ক্ষেত্রে বলছি, সবার একটা ইম্পর্ট্যান্ট জিনিস থাকে যে আমরা কী আঁকবো, কোথায় আঁকবো, এটা একটা খুব বড় কথা থাকে। যেমন হচ্ছে কোথায় আঁকবো বলতে আমি বলতে চাইছি যে কোন মিডিয়ামের উপর আঁকবো। আঁকা তো অনেক জায়গায় হয়, বাচ্চারা মাটিতেও আঁকে, দেওয়ালেও আঁকে, বড়োরাও দেওয়ালে আঁকে, আমি সেটা বলছি না। লোকেরা যেটা চায়, যারা ওয়াল পেন্টিং হিসেবে বলছি, মিউরালস আছে, সব কিছু ওয়ালের উপর হচ্ছে, বোর্ডের উপর হচ্ছে, কাগজের উপর হচ্ছে, কাপড়ের উপর হচ্ছে, ক্যানভাসের উপরে হচ্ছে। তো আমি আজকে যেটা বলবো, বাকি যে মিডিয়ামগুলো আছে, বা মিডিয়াম না, যে বেসটা আছে সেটার উপর না, আমি বলবো হচ্ছে ক্যানভাসের উপরে। তো ক্যানভাস যেটা আছে, ক্যানভাস তো অনেক রকমেরই হয়, ডিপেন্ড করছে কে কোনটা পছন্দ করে তার উপরে। এবার এই পছন্দ অপছন্দ ব্যাপারটা তখনই আসে যখন যারা অনেকগুলো কাজ করছে বা করেছে, তাদের আইডিয়া হয়ে গেছে যে না, আমি এটার উপর করেছি, ওটার উপর করবো না, ওটা একটু বেটার নয়, ওটা একটু বেশি ঝামেলা হয় এসব, এখানে সেই ব্যাপারটা আসে। তো সেই দিকেও একটা ছোটো একটা আইডিয়া দেবো তোমাকে। আমি জেনারেলি যেগুলো ইউজ করি সেটা হচ্ছে ক্যামেলের থেকে ডিরেক্ট নিয়ে নিই আমরা ক্যানভাস। ক্যানভাস আমরা ডিরেক্ট ফ্রেম হিসেবেও নিতে পারি, উইথ ফ্রেম। আর একটা যেটা আছে সেটা হচ্ছে যখন একটুখানি বেশি মাত্রায় কাজ হয় তখন উইথ ফ্রেমটা একটু কস্টলি পড়ে যায়, তখন আমরা ইউজ করি তোমার রোল ইউজ করি, আর আলাদাভাবে ফ্রেম নিয়ে আসি। বিকজ এটা তো আমাদের পছন্দ মতো সাইজ আমরা দোকান থেকে পাবো না, তো এগুলোর জন্য আমাদের কাস্টমাইজ করাতে হয়। তো এই কাস্টমাইজেশনের জন্যই আমরা বিভিন্ন রকমভাবে আমরা রোলস নিয়ে নিই, ক্যানভাসের রোল। আর আমরা ইউজ করি ফ্রেম। তো ফ্রেম আমরা আলাদাভাবে আনাই, আর ক্যানভাসটাও আমরা আলাদাভাবে আনি। তারপর আমরা এটাতে স্টিচ করতে হয়। স্টিচ না করলে আমার ফ্রেম যেগুলো আসে সেগুলো হচ্ছে পার্ট বাই পার্ট, টুকরো টুকরো হয়ে আসে। যেমন একটা তো ফ্রেম মিনস একটা বক্স, স্কোয়ার বক্সের মতো হবে, আর একটা সাপোর্টের জন্য মাঝখানে একটা কাট থাকবে। তো এরকম একটা, তো মাঝে একটা সাপোর্টের দরকার থাকে, সেই সাপোর্ট আমি তোমাকে দেখাবো ওটা। তো সাপোর্টের জন্য একটা থাকে, তো মোটামুটি 5টা মতো থাকে, ডিপেন্ডস করছে কে কীরকম ফ্রেম ইউজ করে সেটা। তো ফ্রেমও আনতে হয়, ক্যানভাসও আনতে হয়। এবার আজকে যেহেতু ক্যানভাস বলছি, আমি ক্যানভাস নিয়ে তোমাদের একটা বলি। ক্যানভাসে হচ্ছে যেটা, ক্যানভাস জেনারেলি 3টে রকমের পাওয়া যায়। এবার এগুলোর সাব ভার্সনস আছে, আরও ফাইন ভার্সনস আছে, প্রত্যেকটা জেনারেলি 3টে, মানে গ্রেইনি, মিডিয়াম গ্রেইন আর ফাইন গ্রেইন। তো যার যেটা পছন্দ সেটার উপর, গ্রেইন বেশি হলে গ্রেইনে একটা এফেক্ট পাবে তোমরা। আর মিডিয়াম গ্রেইন যেটা আছে, মাঝারি যেটা, সেটা তো বুঝতেই পারছো, মিডিয়াম মানে মিডিয়াম। আর এটা হচ্ছে ফাইন গ্রেন। ফাইন গ্রেন মানে একেবারেই গ্রেনের ব্যাপারটা অতটা থাকবে না, একেবারে স্মুথ একটা এফেক্ট পাবে। এইটা হচ্ছে আমি যেটা আছে যেটা, এটা এটা হচ্ছে ফাইন গ্রেন। স্মুথ গ্রেন ফাইন গ্রেন বলে এটা আমরা বলি। তো এটা ফাইন গ্রেন মানে আমি ফাইন গ্রেনের কথা কেন বলছি, আমি ফাইন গ্রেন ইউজ করি কারণ হচ্ছে আমার এখানে পেন অ্যান্ড ইঙ্কের কাজ হয়। এবার পেন যদি আমি ইউজ করি, আমি যদি ওই রাফ সারফেসে পেনটা নিই তো পেনটা নষ্ট হয়ে যাবে, আর পেনে প্রপারলি কালিও দেখা যাবে না, বা ওটা পড়বে না। তো এটা একটা বড় প্রবলেমের ব্যাপার থাকে। তো 3টে গ্রেনের পাওয়া গেল তাহলে, গ্রেনি, মিডিয়াম গ্রেন আর ফাইন গ্রেন। ফাইন গ্রেন জেনারেলি ইউজ হয় পেন ফেনের জন্য যারা ইউজ করে। আর স্প্যাচুলার জন্য ইউজ হচ্ছে গ্রেনিটা বেশি ইউজ হয়। মিডিয়াম গ্রেনটা তো ব্রাশের জন্য ইউজ হয়, স্প্যাচুলাতেও লোকেরা ইউজ করে। এরকম ব্যাপার নয় যে আমরা ফাইন গ্রেনের স্প্যাচুলা ইউজ করি না, ফাইন গ্রেনেও করা হয়, যেটা যতটা ধরে রাখতে পারে সেটা হিসেবে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপারগুলো তোমাদের আজকে আমি এটা নিয়ে বললাম। তো দেখো, তোমার এটা ইনফরমেটিভ লাগলে আমাদের ভিডিওটাকে শেয়ার করো, সঙ্গে থেকো, আর সাবস্ক্রাইবও করে রেখো প্লিজ। আর আমি ওরকম অনেক আমার জানা জিনিসগুলো তোমাদের দেখাবো, বলবো। আর হচ্ছে আমার কিছু কাজও তোমাদের করব সাথে সাথে, একসাথে করতে চাইছি। একসাথে থেকো, তাহলে একসাথে চলবো, যখন ভালোই লাগবে, আমারও ভালো লাগবে, আমিও একটা ইন্সপিরেশন পাবো, বেশি বেশি কাজ করে নেবো, আরও সবাই বেশি বেশি খুশি হবে। এনিওয়েজ, তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।